বাবা, এই মাত্র আমার আল্লাহ জানায় দিছে তালহা দুনিয়াতে বাঁচবে আর মাত্র কয়েকদিন, কিন্তু শর্ত হইল তালহার এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার, তদ্রুপ স্বরবর্ণ 11টা, যেমন ব্যঞ্জন বর্ণ যেমন 39টা, এর জ্ঞান থাকলে যেমন বানানের সবকিছু পাওয়া যায়। যেই আমার তালহা আমি, আমার তালহার তালহা আমার, আর এই তালহা মারা যাওয়ার পর আমি বিশ্বনবী নিজে হাতে তাকে গোসল করাবো, নিজে হাতে কাফনের কাপড় পরাবো, নিজে জানাজা করব, নিজেই কবরে নামবো, অন্য কাহাকেও আমি শরীক হতে গোনা কন্যা। সুবহানাল্লাহ। তালহার বাবা দুনিয়াতে সন্তানের কথা জানতে পারলো, সন্তান দুনিয়াতে বাঁচবে না। এবার তালহার বাবা সন্তানকে নিয়ে এবার সন্দেহ করে বাড়ি পর্যন্ত চলে গেছে বাবা। এরকম কয়েকদিন পরে তালহা অনেক অসুস্থ বাবা, জ্বর আসছে, তালহার শরীর যেন পড়ে যাচ্ছে বাবা। এর জন্য আমার পর্দার আড়ালের মা বোনেরা, এদিক সেদিক যেই সকল যুবক ভাই বৃদ্ধ বাবারা ঘুরতেছেন, কথাগুলো মন দিয়ে শুনেন বাবা। আপনি আমি আল্লাহকে কেমন ভালোবাসি, আমার নবীকে কেমন ভালোবাসি বাবা, এজন্য মন থেকে অন্তর থেকে কথাগুলো শোনো রে যুবক। এই যুবক, এটাই তোমার আমার জন্য রাস্তা খোলার পথ হতে পারে, কথা বলেন ঠিক না? এই যুবক রে, ও যুবক, তুমি নবীকে কষ্ট দিয়া তোমার গালের দাড়িগুলো চাচতেছো, তোমার মুনাফিকি লেবাস পরে রাস্তাঘাটে ঘুরতেছো। যুবক ভাই, আজকের মাহফিল সার্থক, তোমাদের পা দুটি বাড়িয়ে দাও, আমি অদম বলিয়া যাই রে ভাই। আজকে যে নবীকে ভালোবাসতে গিয়া বাবার গলায় তরবারি ধরতে দ্বিধা দ্বন্দ্ব কোন রকম চিন্তা করে নাই। আর বিশ্ব নবী বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তির দাড়িতে খুর লাগাইলো, ওই ব্যক্তিটা আমি বিশ্ব পয়গম্বরের কলিজায় খুর লাগাইলো, কন্যা নাউযুবিল্লাহ। এর জন্য যুবক রে, প্রশ্ন রাইখা গেলাম রে যুবক ভাই, তুমি তোমার আল্লাহকে খুশি করবা, তুমি তোমার নবীকে খুশি করবা না? দুনিয়ায় তুমি দাড়ি কাটলে তোমার বয়স কম হবে এমন না রে যুবক। এ যুবক, জানি না এই ময়দানে আল্লাহ কাকে কবুল করছে রে যুবক ভাই। আল্লাহর ওয়াস্তে যুবক রে, পায়ে দুটি হাত দিয়া বলে যাই যুবক রে, আর কখনো দাড়ি কাইটো না, দাড়ি চাইছো না, কারণ এইটা দ্বারা গুনাহে কবিরা 24টা ঘন্টা হয়। এই গুনাহে কবিরা আল্লাহর আদালতে ক্ষমা পাইবা না, কথা বলেন ঠিক না? জীবনে 20 বছর 40 বছর দাড়ি কামায় ফেলছ, আল্লাহর কাছে আজকে তওবা করে ডাক দিয়া বলো, রব রে, তোমাকে পাইতে হলে তোমার নবীকে পাওয়া লাগবে। রব গো, আমি আর কোনোদিন দাড়িতে বেলেট লাগাবো না, আমি আর দাড়ি কোনোদিন কাটবো না। ও যুবক, ও আমার পর্দার আড়ালের মা বোনের, আমার মায়েরা, পায়ে হাত দিয়ে বলে যাই গো মা, আপনার স্বামী যদি দাড়ি সেভ করে, আপনি বলবেন না না, আপনি আর দাড়ি সেভ করবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আপনিও থাকবেন, আমিও থাকবো, কথা বলেন ঠিক না রে বাবা? যুবক রে, দাড়ি কাটার মধ্যে কোনো ফায়দা নাই রে যুবক, বরং তোমার মৃত্যুটা নিয়ে নিগলাম মুনাফিক লেবাসে রে বাবা। এজন্য বন্ধু রে, আল্লাহর নবীকে আঘাত কইরা, আল্লাহর নবীকে কষ্ট দিয়া কিয়ামত পর্যন্ত যদি তোর সালাত আদায় করো, আল্লাহর কসম, আল্লাহর আদালতে একটা সিজদাও গ্রহণ করা হবে না, কথা বলেন ঠিক না? যুবক রে, তুমি না বলছো আমি নবীকে ভালোবাসি, আমার নবী বিশ্ব নবী গো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনদিন দাড়ি কাটে নাই, আমার নবী কোনদিন দাড়ি কামায় নাই। যুবক রে, অনেকেই মনে করো মনে হয় রাখলে বুড়া দেখা যায় না, বাবা না। বাবা রে, তুমি কিন্তু এমন তেমন পিতার ঘরের সন্তান না, তুমি এমন ঘরের সন্তান, তুমি হইলা মিল্লাতে ইব্রাহিমের সন্তান। ইব্রাহিম পয়গম্বর যখন দেখলেন আল্লাহর জান্নাতের মধ্যে একটা নূর, বাবা ইব্রাহিম পয়গম্বরের যুগ থেকে মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কি? আল্লাহ বলেন, হাযা নূরুন। ওই সময় ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, এই আলো, এই জ্যোতিটা আমার মধ্যে দেওয়া যায় কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমাকে দিলাম।